প্রিয় শিক্ষার্থী, শরতের এই স্নিগ্ধ বিকেলে আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। তোমরা অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। যারা আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তারা তো আমাকে চেনই। তারপরেও যেহেতু এই ক্লাসটি অন্যান্য স্কুলের স্টুডেন্টরাও দেখবে, যে কারণে পরিচিতি দিতেই হয়। তো আমি হচ্ছি এমজি রফিক, সহকারী শিক্ষক, চারু ও কারুকলা, আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর। ঠিক আছে, তো আজকে আমরা ছবি আঁকা শিখব এবং আজকের ক্লাস হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্লাসের ছবি আঁকবো আমরা। আর এখানে বিষয় তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্কন, ডেট তো আছেই। তো সামনে যেহেতু ডিসেম্বর, এই ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। সরকারি নির্দেশনা আসলে তোমাদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো যদি বার্ষিক পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করো তাহলে প্রস্তুতি থাকতে হবে, আর প্রস্তুতি না থাকলে তো ভালো করতে পারবে না। তো আজকের এখানে আমি লিখেছি সম্ভাব্য চূড়ান্ত পরীক্ষার সিলেবাস। তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ো তারা মনে রাখো যে সম্ভাব্য চূড়ান্ত পরীক্ষার এই পরীক্ষাটা হতেও পারে, নাও হতে পারে, যে কারণে এখানে সম্ভাব্য লেখা। তো তোমরা এই সিলেবাসটাই বাসায় ফলো করে প্র্যাকটিস করবে। তো এই সিলেবাস অনুযায়ী এখন আমি আঁকা শুরু করব। আজকে 1 নম্বরে আছে আঁকা শিখি ও রং করি। কি কি আছে দেখো, দোয়েল, সূর্যমুখী, হাঁস। এই 3টি জিনিস আমরা এখন আঁকা শিখব। প্রথমে আঁকা শুরু করব আমরা দোয়েল দিয়ে। ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো, ছবি আঁকা সহজ, এ কথাটা আমি বারবার তোমাদেরকে বলেছি। তো কী করে সহজ এবং কি করে খুব সহজেই তোমরা একটা দোয়েল আঁকবে সেই জিনিসটি দেখো। আমরা একটা ডিম আঁকবো। এটাও একটা কিন্তু বৃত্ত, ডিম্বাকৃতি বৃত্ত। তো এই একটি ডিম্বাকৃতি বৃত্ত যদি তোমরা সুন্দর করে আঁকতে পারো তাহলেই হয়ে যাবে একটি দোয়েল। কি করে দোয়েল হয় দেখো, এইখানে তোমরা একটা রেখা দিয়ে নিতে পারো বা অনুমান করেও করতে পারো। এই জায়গা থেকে শুরু করে এইখান থেকে চলে আসলে এখানে, এই ডিমের মাঝামাঝি, এই দেখো, এখান থেকে চলে আসলে এখানে, তাহলে দোয়েলের মাথা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখলে অনুমান হচ্ছে না যে একটা দোয়েল? এখান থেকে দোয়েলের ঠোঁট এই যে আমরা দিয়ে দিলাম। দেখো, দোয়েলের চোখ, হচ্ছে না? এরপরে দেখো দোয়েলের লেজ। দোয়েলের লেজ কিন্তু সবসময় একটু এরকম খাড়া করে থাকে। দেখো, এটাকে আমরা একটু এখান থেকে সোজা করে এখানে লাগাই দেব লেজ। তাহলে এটা আমরা এখানে মিশাই দিতে পারি। দেখো দেখি, দোয়েল এই জায়গা থেকে শুরু করে এইখান থেকে নিয়ে আসতে হবে ডানা। এই যে এখানে ডানা দেবার পর এই জায়গা থেকে শুরু করো, এগুলো মিশাই দাও। এরপরে এই ঠিক মাঝামাঝি, ডিম্বাকৃতিটার মাঝামাঝি এখানে পা শুরু করো করে পাগুলো এই দিকে সামনের দিকে একটু সোজা করে দাও, দিয়ে পায়ের নখগুলো এখানে আরেকটি পা
দেখো এগুলো মিশাই দাও, সুন্দর একটি দোয়েল। দোয়েলের পেট, এই পেটের অংশটা পুরো এটা সাদা থাকে আর পুরোটা কিন্তু কালো হয়ে যায়। এটা তোমরা দোয়েল অবশ্যই যারা দেখেছো তারা ওই কালার অনুযায়ী আঁকতে পারবে। তাহলে কিসের ছবি আঁকলাম আমরা? দেখো দোয়েল, আমরা এখানে লিখতে পারি দোয়েল। ঠিক আছে, তাহলে কত সহজে একটা দোয়েল আঁকা হয়ে গেল। আমি বারবার বলবো যে তোমরা একটা ডিম, এই যে সুন্দর একটা ডিম আঁকার প্র্যাকটিস করবে। এই ডিমটি যদি আঁকতে পারো তাহলে হয়ে যাবে দোয়েল। শুধু দোয়েল না, এটুকু মাথায় রাখো যে পৃথিবীর সমস্ত পাখি আঁকা যাবে তোমরা যদি একটি সুন্দর ডিম আঁকতে পারো। তাহলে দোয়েল ঠিক এভাবে তোমরা আঁকতে পারো। আরও অনেক পদ্ধতি আছে, অতগুলো দেখাতে গেলে দেখা গেল যে এই দোয়েলের ক্লাস নিতেই কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আমরা এবারে পরের ছবিতে আসব। পরের ছবি কি আমাদের? তাহলে দেখো সূর্যমুখী। এই সূর্যমুখী আঁকতেও কিন্তু তোমাকে একটি বৃত্ত আঁকতে হবে। বৃত্তটা আঁকবো আমরা একটু চ্যাপ্টা আকৃতি। যদি কেউ এই চ্যাপ্টা আকৃতি না পারো, গোলাকৃতিও যদি আঁকো, গোলাকৃতি আঁকলেও হবে। তো এইভাবে আঁকলে সহজ হবে এবং সুন্দর হবে। তারপরে আমরা এখানে আরেকটা সমান দূরত্ব বজায় রেখে এখানে আরেকটি দেখো দিলাম। দেখো দেওয়ার পর এখান থেকে শুরু করব, যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারো। এই যে শুধু এইভাবে পাপড়িগুলো পাপড়িগুলো দিয়ে দিলে, এরপরে এটার ফাঁকে ফাঁকে আর একটা করে পাপড়ি দিয়ে দাও। এই সূর্যমুখী ফুলে কিন্তু অনেকগুলো এরকম পাপড়ি থাকে, অত বেশি দেবার দরকার নেই। এর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটি করে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর এগুলো তোমরা সুন্দর করে মিশিয়ে দেবে। দেখো এগুলো মিশাই দাও। দেখো এরপরে সূর্যমুখীর ঠিক মাঝের অংশে এখানে ছোট্ট ছোট 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 অনেক কিন্তু বীজ থাকে, যে বীজগুলো আমরা দেখতে পাবো না, তবে এভাবে তোমরা এটাকে করে দিতে পারো। একটু বাঁকা অথবা সোজাও যদি করো তাও হয়ে যাবে। এভাবে এদিকে আবার দেব। দেখো হয়নি? এরপরে সূর্যমুখী যে ফুলটা, এই ফুলটা কিসের উপরে থাকে? এখানে একটি ফুলের বোঁটা দিতে পারো, এইখানে একটি পাতা দিতে পারো। এভাবে দুইটা রেখা লাগাই দিয়ে এখান থেকে নিয়ে এসে এই যে এভাবে সহজ করে, খুব সহজ করে, সূর্যমুখীর পাতা কিন্তু অনেক বড় এবং অনেক চওড়া হয়, সেটাও খেয়াল রাখতে হবে। এখানেও একটা তোমরা পাতা দিতে পারো। এভাবেই দেখো যে একটি সূর্যমুখী হয়ে গেল। তারপর এখানে
পাপড়িগুলোর শিরা উপশিরাগুলো এগুলো দিতে পারো রং করার পরে একটু খয়েরি দিয়ে। তো ঠিক আছে, এই হয়ে গেল সূর্যমুখী। কি মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? আসলে কঠিন না, তোমরা একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটালেই তোমরা সুন্দর একটি সূর্যমুখী আঁকতে পারবে। এরপরের ছবি কি আছে? হাঁস। আমি বলেছি যে তোমরা একটি যদি ডিম্বাকৃতি বৃত্ত আঁকতে পারো, পৃথিবীর সমস্ত পাখি আঁকতে পারবে। তো একই অবস্থা, আমরা যেভাবে দোয়েল আঁকলাম ঠিক সেভাবে দেখো এই একটি ডিম আঁকলাম। ঠিক এভাবেই এইখান থেকে তোমরা একটা রেখা দিতে পারো, দেবার পরে এই জায়গায় একটি বৃত্ত দিতে পারো। এই রেখা বরাবর দিলেই তোমাদের হাঁস হয়ে যাবে। এটাকে তোমরা এখান থেকে এখানে সুন্দর করে লাগিয়ে দাও, এটাকে এখান থেকে এখানে এনে এখানে লাগিয়ে দাও, তারপরে এটা মিশাই দাও। দেবার পরে এই যে এখানে এটা মিশাই দিয়ে দেখো কি মনে হচ্ছে এখন? এরপরে এটুকু এটুকু করতে পারলেই দেখো যে সুন্দর একটি হাঁস তোমরা এঁকে ফেলেছ। এটা মিশাই দাও। এটা মিশাই দাও দিয়ে এখানে একটা আলাদা রং থাকবে। এখন এখানে পানিতে এটা ভেসে যাচ্ছে। দেখো হাঁস। মাথাটা আরেকটু মোটা করে দিতে পারো, তাহলে আরো ভালো লাগবে। ঠিক আছে, এটা হলো হাঁস। ডিম দিয়ে তোমরা দুই দিয়েও হাঁস আঁকতে পারো। দেখো আরো একটা পদ্ধতি আমি দেখাচ্ছি খুব দ্রুত। ইংরেজির একটি দুই যদি তোমরা লিখতে পারো, এটা দিয়েও হাঁস হবে। এটা করে দিলে মাথা, এই যে দেখো এটাকে টেনে নিয়ে এই যে এভাবেও তোমরা করতে পারো। এখানে পানির ঢেউ দিবে, এভাবেও তোমরা হাঁস আঁকতে পারো। ঠিক আছে, তো এরপরে আমরা যাব দ্বিতীয় নম্বরে। দেখো এখানে 2 নম্বরে আছে নদী ও নৌকা সহ একটি গ্রামীণ দৃশ্য। আমি বারবার বলেছি যে যখন কোনো দৃশ্য আঁকবে তখন তোমার যে পাতাটাতে বা যে কাগজটাতে ছবি আঁকতেছো এটাতে সুন্দর করে একটু বর্ডার করে নাও। বর্ডার করে নিলে ছবি আঁকতে সুবিধা হবে। তাহলে এখানে আমি এটা ধরে নাও যে আমার ছবি আঁকার কাগজ, এটার উপরে আমি দৃশ্য আঁকবো, নদী ও নৌকা সহ দৃশ্য। একটা জিনিস বারবার বলেছি যে ঠিক মাঝামাঝির একটু উপরে একটি দিগন্ত রেখা এঁকে নাও, এটাকে দিগন্ত রেখা বলা হয়। এটা হলো আকাশ, এটা হলো মাটি। সহজ করে এখন তোমরা শুরু করো যে তোমরা এই দিকটাতে নদী দেখাবে, নয়তোবা এই দিকটাতে নদী দেখাবে, তোমাদের ইচ্ছে। নদীটা বাঁকাও দেখাতে পারো, সোজাও দেখাতে পারো, তোমাদের ইচ্ছে অনুযায়ী। তো আমি চেষ্টা করব যত সহজ করে করা যায়। এখান থেকে ঠিক মাঝামাঝির একটু এদিক থেকে শুরু করে এভাবে দিয়ে ব্যাস তোমাদের এইটা হবে এদিকে নদী।
এই নদীটা এখান থেকে এখানে লাগাই দাও। তাহলে দেখো এটা হয়ে গেল নদী, এটা মাটি, এটা মাটি, যা কিছু করবে এই মাটির উপরেই তোমরা করতে পারো। তাহলে এখন আমরা এই যে জায়গাটা আছে, এই জায়গাটার উপরে আমরা এখন বাড়িঘর আমাদের ইচ্ছে মতো, তোমাদের ইচ্ছে মতো সহজ করে, যে দেখো ত্রিভুজ, এই ত্রিভুজ দিয়ে সহজ করে যেভাবে ঘর শিখিয়েছি এর আগে, দেখো একটি ঘর হলো, এখানে আরেকটি ঘর দাও, তার কারণ এটি একটি দৃশ্য, যেহেতু দুটি ঘর দিলাম। এখানে তোমরা একটা খড়ের গাদাও দিতে পারো, যদি দেব না মনে করো, দরকার নেই। এখানে দরজা দাও, এটার এখানে দরজা দাও, এদিকেও দরজা দিতে পারো। তাহলে এখানে তোমরা জানালা দাও, খড়ের ঘর, এই জায়গায় একটা ভি দাও, এই জায়গায় একটা ভি দাও, এখান থেকে নিয়ে এসে এখানে লাগাই দাও, এখান থেকে নিয়ে এসে এখানে একটি গাছ, এই জায়গায় দূরের গাছপালাগুলো তোমরা দেখাতে পারো, এখানে সুপারি গাছ দেখাতে পারো। এটা চলে গেল এদিক দিয়ে দূরে। আচ্ছা, পরে আঁকবো ওদিকে। এটা আমরা একটা গ্রামীণ বাড়ি পেলাম বা পাড়া পেলাম। এইখানে তোমরা সুন্দর করে একটি নৌকা আঁকতে পারো। এইখানে খাড়া একটি বাঁশ দাও, দেবার পর এখানে সহজ করে, সহজ যত সহজে, এই যে শুধু রেখা, এই যে শুধু রেখা, এভাবেই দিলেই তোমার একটি পাল হয়ে গেল সহজ করে। তারপর এগুলো মিশিয়ে দাও। দেখো এখান থেকে রশি লাগাই দাও, এখান থেকে রশি লাগাই দাও। এখন নৌকা যেহেতু একজন চালাচ্ছে, এখান থেকে এই যে মানুষ এখানে দিতে পারো। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে নদী ও নৌকা সহ গ্রামীণ দৃশ্য। নৌকা এখানে আমরা দিলাম, গেল। এখানেও একটা নৌকা দেওয়া যেতে পারে, দূরের নৌকা ছোট্ট করে, কিংবা এখানেও একটা নৌকা দিতে পারো, দরকার নেই। তোমরা সহজ, যত সহজ করা যায়। দূরের গাছপালা, এইখানে একটি গাছ দাও, দিয়ে গাছে অসংখ্য পাতা এখানে ধরিয়ে দাও। তাহলে এই জায়গায় একটি তাল গাছ তোমরা দিতে পারো, তাহলে সুন্দর লাগবে। যদি মনে করো যে না দেব না, না দিলেও চলবে, ঠিক আছে। তাহলে যত সহজ, আমি চেষ্টা করলাম যে খুব সহজ করে নদী ও নৌকা সহ একটি গ্রামীণ দৃশ্য। তাহলে এটা অনুকরণ করে তোমরা সুন্দর করে আঁকো এবং সুন্দর সুন্দর করে রং করো। যেমন ঘরের রং, এগুলো হলুদ দিলে, এখানে একটু খয়েরি দিলে এটা পুরো খয়েরি, এটা হালকা মিষ্টি কালার বা অ্যাশ কালার দিতে পারো, এটা খয়েরি দিলে এই যে এগুলো। এই জায়গাটাতে এখন মনে করো যে তোমরা ফুলের গাছ টাছ কিছু আর কি দিতে পারো। এই কিনারা, এখানে তোমাদের ইচ্ছে মতো এই জিনিসগুলো এখন সাজাতে পারো।
তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আবারও বলছি, সামনে যদি তোমাদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করতে হলে তো অবশ্যই ভালো করতে হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। তাহলে আজকে সিলেবাসটা আরেকবার তোমরা দেখে নাও। 1 নম্বর হচ্ছে আকাশিখী ও রংপুরি, দোয়েল, সূর্যমুখী, হাঁস, নদী ও নৌকা সহ একটি গ্রামীণ দৃশ্য। এই হলো তোমাদের সিলেবাস। তো সবাই এটা প্র্যাকটিস করো, বাসায় সুন্দর করে রং করো। আবার আগামীতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, সুন্দর সুন্দর ছবি আঁকাবো, শিখবে তোমরা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ। আর করোনাকালীন সময়ে বাসায় থেকো, বাইরে কিন্তু অত ঘুরবে না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।